আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি বার্ষিক পরীক্ষা ও সেটার দ্বিতীয় টিউটোরিয়াল, ফার্স্ট টিউটোরিয়াল, হাফ ইয়ারলি সব পরীক্ষাতেই এই আইটেমটা ছিল এবং আজকে থাকবে। আমরা এখন অ্যানুয়াল পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা তোমাদের করাচ্ছি। অ্যানুয়ালের পরীক্ষায় তোমরা জানো ইংলিশে 1 থেকে 13টি প্রশ্ন আসে, 1 থেকে 13টি। এর ভিতরে আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা এই বিষয়ের উপর একটি আলোচনা করেছি, একটি ক্লাস হয়েছে। অবশ্যই ক্লাসটা অনেক আগে হয়েছে, তোমরা হয়তো কিছুটা ভুলে গিয়েছো। আজকে যদি আমরা এই ক্লাসটা করি, তোমরা যদি ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের সেই আগের ক্লাসটি তোমরা পুনরুদ্ধার করতে পারবে এবং বিষয়টি আরও সহজে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বোর্ডে যাই। আমরা আজকে কী নিয়ে আলোচনা করি? আজকে আমাদের সেই কোশ্চেন নাম্বার 11, অর্থাৎ সেন্টেন্স রাইটিং। আমরা সেন্টেন্স তৈরি করবো, সেন্টেন্স লিখতে পারবো একটা চার্ট ফলো করে কীভাবে বাক্য তৈরি করে আমরা সেটা শিখব। আসলে যখন আমরা আলোচনা করার পর দেখবো তোমরা বিষয়টি অনেক সহজ এবং তোমরা খুব সহজেই পেরে গেছো। তো আজকে রিভিশন ক্লাস, দ্বিতীয় ক্লাস, তোমরা বিষয়টি লক্ষ্য করো। প্রথমেই দেখো আমরা কি লিখেছি এবং প্রশ্নটা কি। তোমাদের কোশ্চেনে যে প্রশ্নটা আসে সেই ভাষাটা তোমাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে। ভাষা পড়তে হবে। আমি প্রশ্নই পড়ি না, উত্তর দেবো কীভাবে? আমাকে প্রশ্ন করে প্রশ্ন বুঝতে হবে। তাহলে প্রশ্ন বুঝতে পারাটাই হচ্ছে একটা বিরাট ব্যাপার, এটা করতেই হবে, তারপরে আমরা উত্তর দেব। তো দেখো আমরা প্রশ্নে কী লিখেছি এবং প্রশ্নে কী থাকে তোমাদের কোশ্চেনে, সেই ভাষাটাই আমরা এখানে লিখেছি। এরকম থাকে কোশ্চেন নাম্বার 11, হিয়ার ইজ আ শিডিউল অফ কালচারাল কম্পিটিশন অফ ইউর স্কুল। এখানে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার একটি শিডিউল বা কার্যতালিকা, সময়সূচি আছে। এটা তোমার স্কুলের এটা সাপ্তাহিক, 1 সপ্তাহ ধরে একটা কালচারাল কম্পিটিশন হবে, তার একটা শিডিউল আছে, কবে কী হবে, কোন দিনে কী হবে, সেই তালিকাটা পাবা। রাইট 5 সেন্টেন্সেস, এই হলো তোমার প্রশ্ন। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লিখো ইউজিং ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো ব্যবহার করে। কয়টি বাক্য লিখতে হবে? 5টি বাক্য। এই প্রশ্নটা তোমার করে বুঝতে হবে। তাহলে আমরা 5টি বাক্য লিখব। তাহলে আমার প্রশ্ন আমরা বুঝে ফেলে 5টি বাক্য লিখব, তবে আরও একটু পড়তে হবে। When you will take part, এখানে উইল আছে, খেয়াল করো, এটা ফিউচার টেন্স। আমরা কিন্তু টেন্স তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি, টেন্সের জ্ঞান একটু আছে তোমাদের। শ্যালো থাকলে আমরা সাধারণত ফিউচার টেন্স একটু বুঝি। ফিউচারটা ভাগ আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স। When you will take part in the competition, কখন তুমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, কোন দিনে, হ্যাঁ, এগুলো এখানে লেখা আছে। আরেকটু তোমাকে সংকেত দেওয়া হয়েছে যে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, শনিবার সপ্তাহের প্রথম দিন। এটা আমরা আগে থেকেই জানি। তো সপ্তাহের প্রথম দিন যদি শনিবার হয়, দ্বিতীয় দিন রোববার, তৃতীয় দিন সোমবার, এটা বুঝতেই পারি হিসাব করে। এটা আমাদের জানা জিনিসটাই আমরা আবার হিসাব করবো, নতুন কিছু না। এটা সত্য কথা হিসাব করে বের করতে সহজ হয়। তাহলে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এটা পুরোনো কথা, জানা কথা, সেটা আবার এখানে লেখা আছে। এটা লেখা আছে এই কারণে যে এটার সহায়তা নিয়ে অন্যান্য দিনগুলো বের করতে হবে। তো আমরা চারটা দেখি। ডেজ অফ দ্য উইক, ফার্স্ট ডে, আমি একটু সংকেত দিয়ে রাখছি, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে না। ফার্স্ট ডে স্যাটারডে, এই যে শনিবার, একটু এস দিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। থার্ড ডে, একটা ডে বাদ দিল, সেকেন্ড ডেটা অফ হয়ে গেল, ওদিন কোনো অনুষ্ঠান ছিল না। থার্ড ডে সোমবার, বিশেষ করে কিন্তু সোমবার হবে, শনি রবি সোম। ফোর্থ ডে মঙ্গলবার, টুয়েসডে। ফিফথ ডে ওয়েডনেসডে, বুধবার। এবং সিক্সথ ডে থার্সডে, টি দিয়ে রাখছি। এটাও টি, দুটোর ভিতরে দূরে করবি, তাই না? এটা হলো মঙ্গলবার, এটা হলো বৃহস্পতিবার, সিক্সথ ডে। আর সেভেন্থ ডে শুক্রবার বন্ধ, এদিন কোনো খেলাধুলা হয় না, তাই বন্ধই রাখছি আমরা। ওই দিনের কোনো সুযোগ রাখলাম বন্ধের দিনে। নেম অফ দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার নামগুলো আমরা একটু শুনি।
প্রথম দিন ফার্স্ট ডে যেটা শনিবার সেদিন হয় রিসাইটেশন, আবৃত্তি, কবিতা আবৃত্তি মনে করো, আবৃত্তি হয়। থার্ড ডেতে গানের অনুষ্ঠান হয়, সিঙ্গিং। ফোর্থ ডেতে হয় অ্যাক্টিং, অভিনয়। ফিফথ ডে কি হয়, টেলিং জোকস, কৌতুক পরিবেশন, কৌতুক হয়, টেলিং জোকস। এবং ষষ্ঠ দিন শেষের দিন একটু আনন্দ করতে বেশি হয়, ওই দিন ড্যান্স হয়, গান বাজনা ড্যান্সটা কোন দিন হয়, সিক্স ডে, মানে এটা থার্সডে, বৃহস্পতিবার। তাহলে আমরা কোন দিন কি হয় আমরা জেনে নিলাম। এখন আমরা যে 5টা বাক্য লিখবো, তোমাদের আমি আজকে শুরু করলে তোমাদের সেই আগের কথা, আগের স্মৃতি স্মরণে চলে আসবে। কিভাবে লিখবো আগে বলছি, এখান থেকে একটু ফলো করতে হবে। when you will take part, এই কথাটা মনে রাখতে হবে, এই যে উইল, এদিকে নজর রাখতে হবে। আমি একটু আন্ডারলাইন করে দিই বোঝার সুবিধার্থে। you will take part, ওই কাজটা তোমার ওই সেন্টেন্সটা ফলো করতে হবে। ওই সেন্টেন্সটা ফলো করলে আর ভুল হবে না। তাহলে আমরা কিভাবে শুরু করব, যে শনিবারে আমি অংশগ্রহণ করব রিসাইটেশন কম্পিটিশনে। শনিবার হবে রিসাইটেশন কম্পিটিশন, এটা সেন্টেন্স আকারে আমি কিভাবে নিব। যদি একটা বাক্য লিখতে পারি তাহলে 5টা বাক্যই সহজ, কারণ 5টা বাক্য ধারাবাহিকভাবে একই নিয়মে চলে আসবে। তাহলে খুব সহজ এবং তুমি মুখস্থই করতে পারো। তো দেখো প্রথম সেন্টেন্সটা কেমন হবে। যে কোনো বাক্য শুরু করার আগে আমরা অন ব্যবহার করি। অন স্যাটারডে, কি হবে, অন স্যাটারডে, ফার্স্ট ডে যেটা, অন স্যাটারডে। এই ইউটাকে তুমি দেবা আই, ইউটাকে কি দেবা আই, ইউ দেওয়া যাবে না, কারণ তুমি এটাই হয়ে যাবে আমি অংশগ্রহণ করি। তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে অন স্যাটারডে আই উইল টেক পার্ট, আই উইল টেক পার্ট ইন কোন দিন রাখো, ইন রিসাইটেশন কম্পিটিশন। On Saturday, I will take part in recitation competition. Full stop. একটা সেন্টেন্স হয়ে গেল। আমি আবার শোনাই। On Saturday, I will take part in recitation competition. তাহলে বুঝতেই পারছো, একটা বাক্য যদি এভাবে শুরু হয়, পরবর্তী বাক্যগুলো একই ধারাবাহিকতায় চলে আসবে, একই সেন্স। শুধু ওখানে ফলো করবা কোন দিন আর এটার নাম, অনুষ্ঠানটার নাম কি। তাহলে তোমরা 5টা বাক্য এখন পরপর পারবা। একটা বাক্য পারলেই আমরা 5টা বাক্য পারবো। সেন্টেন্স তৈরি করা, তাই না? বলা হয়েছে রাইটিং সেন্টেন্সেস, সেন্টেন্স লেখা। তো দ্বিতীয় সেন্টেন্সটা কি হয় দেখি। অন মন্ডে I will take part in singing competition. On Monday I will take part in singing competition. সোমবার আমি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। বাংলা সহ বললাম। ফিউচার ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা টেন্স শিখেছি। করব বুঝাইতে হলে আমরা শ্যাল উইলের হেল্প নেই, ফিউচার টেন্স হয়ে যায়। তৃতীয় দিন দেখো, না ফোর্থ ডেটা আমাদের মঙ্গলবার। তাহলে কি বলবো, অন টুয়েসডে আই উইল টেক পার্ট ইন অ্যাক্টিং কম্পিটিশন। On Tuesday, I will take part in acting competition. On Wednesday, I will take part in telling jokes competition. On Wednesday, I will take part in telling jokes competition. শেষের বাক্যটা যখন দেখি, আমরা সরাসরি লিখতে পারি অন দিয়ে। ফাইনালি এরকম একটা অ্যাডভার্ব তুমি ব্যবহার করতে পারো। অবশেষে শেষ বাক্যটা আমরা লিখতে পারি ফাইনালি অন থার্সডে। ফাইনালিতে ডাবল এল ওয়াই, FINA double L Y. Finally, on Thursday, I will take part in dance competition. আমরা কিন্তু তোমাদের 5টা বাক্যই বলে ফেলেছি। এটা মনে হয় দ্বিতীয়বার বলারও প্রয়োজন নাই। তোমরা অনেকেই এখনই এই বাক্যগুলো তোমরা লিখতে পারো। তো আমরা এই ক্লাসটা, এরকম ক্লাস আরও যেহেতু আমরা করবো বার্ষিক পরীক্ষার আগে, কিন্তু আমরা বিষয়বস্তুটা যদি বুঝতে পারি তাহলে বেশি ক্লাস দরকার নেই। 2-3টা ক্লাস ফলো করলেই তুমি এই টেবিল ফলো করে বাক্য লেখা পারবে। তবে তুমি সবসময় এখানে খেয়াল করো, ইউ উইল টেক পার্ট,
এই যে উইল, এই উইলটা আমরা ব্যবহার করেছি। যদি উইলটা না থাকতো ইউ টেক পার্ট, তো তুমিও কিন্তু উইল দিবে না, তাহলে আই টেক পার্ট, এইভাবে লিখবা। এইটা ফলো করবা, এইটা খেয়াল করলে আমাদের আর ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি আজকে ভালো করে দেখো, দেখার পরে বাক্যগুলো খাতায় লিখবে আগের মতোই। লিখে তোমরা কী করবে, সেই পূর্বের নির্দেশনা একইভাবে তোমরা বাড়ি কাজটি করে আজকে থেকে 2 দিনের ভিতরে তোমরা কাজটি জমা দাও। আমরা আশা করি সবাই এটা বুঝতে পারবে এবং দুর্বল ছাত্র ভালো ছাত্র সবাই এই উত্তরটা লিখতে পারবে। তো আজকে আমরা ক্লাস শেষ করছি। আগামীতে তোমাদের পাঠ্য বই মূল বই থেকে পড়াবো এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ি কাজটি নিয়মিত করবে এবং আজকেও এই বাড়ি কাজটি যথারীতি জমা দিয়ে দেবে। ফেসবুকে কমেন্ট বক্সে আপলোড করে দাও এবং আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।